ধৈর্যের বাঁধ ভেঙে পথে জনতা। নিউ ইয়র্কে ইউনূসের বিরোধিতা। হঠাৎ কেন সকলের চক্ষুশূল হয়ে উঠলেন ইউনূস? চোখের বিষ ইউনূস, দিকে দিকে ক্ষোভ, বদলাবে জনমত। এখন এটাই যেন কোটি কোটি টাকার প্রশ্ন। বাংলাদেশের শেখ হাসিনার সরকার পতনের পর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করে সরকারি উপদেষ্টার গুরু দায়িত্ব দিয়েছে বাংলাদেশের আম আদমি জনগণ। ইউনূসকে আপাতত কাজ চালানোর মতো বা অন্তর্বর্তীকালীন সরকার বানিয়েছে তারাই। সেই উপদেষ্টার 100 দিনও পেরোতে না পেরোতেই ক্ষোভের সঞ্চার বাংলাদেশে। ইউনূসের সরকার তৈরির পরও ক্রমশই বলগাহীন হতে থাকে পরিস্থিতি। উত্তপ্ত বাংলাদেশের ছবি না বদলানোই এবার ইউনূসের বিরুদ্ধেই ক্ষোভে ফুঁসছে পদ্মা পাড়ের বাসিন্দাদের একটা বড় অংশ। অন্যদিকে আবার বিপক্ষে থাকা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি প্রধান খালেদা জিয়ার কাছেও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন এই ইউনূসই। হঠাৎ কেন সকলের চক্ষুশূল হয়ে উঠলেন ইউনূস? আসুন আপনাদের সে বিষয়টাই জানাই, অর্থাৎ সে কারণটা নিয়ে একটু বিশদে আলোচনা করি। আসলে মঙ্গলবার ঢাকার রাস্তায় নেমে এসেছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। এর মধ্যে বিএনপির অসংখ্য কর্মী সমর্থকরাও ছিলেন। বিএনপি নেতাকর্মীরা ঢাকায় থাকা দলীয় কার্যালয়ের বাইরে জমায়েত হতে থাকেন। হ্যাঁ, তারা জড়ো হন তাদের মতো করে। আন্দোলনকারীরা দাবি করতে থাকেন সেখান থেকেই বাংলাদেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নয়া সরকার গঠন করা হোক। ধৈর্যের বাঁধ ভেঙে পথে জনতা। আবারও জনতার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় ছবি উঠে আসছে এমনই হাসিনা বিনা বাংলাদেশে। 5ই আগস্ট 2024 মুজিবকন্যা শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বাংলাদেশে উপদেষ্টা সরকার বানানো হয়েছিল। এটা আপনারা প্রত্যেকেই জানেন তখন কি পরিস্থিতি ছিল। প্রধান উপদেষ্টা করা হয়েছিল নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে। আর এই সরকার কিছুদিনের জন্যই তৈরি করা হয়েছিল, এটা ছিল অন্তর্বর্তীকালীন। কিন্তু এরপর থেকে নির্বাচন করানোর জন্য কোনো সময়সীমাই ঠিক করা হচ্ছে না বা হয়ওনি। এরই মাঝে এবার ধৈর্যের বাঁধ ভেঙে পথে হাজির বাংলাদেশের মানুষ। নির্বাচনের চতুর্দিক। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের বিষয়ে 4টি দিক তৈরি হয়েছে, যেমন বিএনপির মত, জামায়াতের মত, সেনা প্রধানের মত এবং প্রধান উপদেষ্টার মত। বিএনপির দাবি দ্রুততার সঙ্গে নির্বাচনের মাধ্যমে নয়া সরকার গঠন করতে হবে। অন্যদিকে জামায়াতের দাবি নির্বাচন সময় নিয়ে করা উচিত। সেনা প্রধানের বক্তব্য 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। আর প্রধান উপদেষ্টা এখনো নির্বাচনের দিনক্ষণ জানায়নি, তবে মানুষ যতদিন চাইবেন ততদিন এই পদে থাকবেন বলে জানিয়েছেন ইউনূস নিজেই। সেনা প্রধান উপদেষ্টার সুসম্পর্ক। সেনা প্রধান ওয়াকারুজ্জামান এই নিয়ে আরো বলেছেন, সময়সীমা এতটা থাকা উচিত যাতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা যায়, এটা তার মত। আর এই দড়ি টানাটানি পরিস্থিতিতে প্রতি সপ্তাহে দফায় দফায় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং সেনা প্রধান, এবং তাদের মধ্যে বারবারই সুসম্পর্কের ছবি দেখা গিয়েছে। দেশকে স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টায় সামরিক বাহিনী সমর্থন করছে। আর সেনা প্রধান আরো বলছেন, আমরা নিশ্চিত একযোগে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণই নেই, তেমন পরিস্থিতি তৈরি হবে না। আমার নেতৃত্বে সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। আমি যেমন পেশাদার সৈনিক তেমনি আমার বাহিনীকেও রাখতে চাই। নিউ ইয়র্কে ইউনূসের বিরোধিতা। অন্যদিকে ইউনূস যখন আমেরিকায় বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারছেন, ঠিক তখন ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের ছবি দেখা গিয়েছে নিউ ইয়র্কেও। আর সেখানে থাকা বিএনপির সমর্থকরা আওয়াজ তুলেছেন, সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে ইউনূসের সরকার, এমনই আওয়াজ তুলেছেন তারা। আর এই সরকার অবৈধ। ইউনূসের সরকার আসার পর থেকে বিনা বিচারে একের পর এক হত্যাকাণ্ড ও অসহিষ্ণুতার প্রতিবাদ জানানো হয় নিউ ইয়র্কে থাকা বিএনপির সমর্থকদের তরফে।
ইউনূসের সরকারের বিরোধিতায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও নিউ ইয়র্কে পথে নামেন। যদিও এ বিষয়ে আবার ইউনূসের মত, স্বতন্ত্র এবং নিরপেক্ষ নির্বাচনই জনতার রাজনৈতিক সশক্তিকরণ সুনিশ্চিত করতে পারে। ফ্যাক্টর যখন জনমত, সব মিলিয়ে এত কিছুর মাঝে জনগণ কি চাইছে সেটাই তো চাপা পড়ে গিয়েছে। ক্ষোভে বাড়তি মাত্রা যোগ করছে আওয়ামী লীগের ওপর অত্যাচার ও নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে না দেওয়াটা। বাংলাদেশে হাসিনা না থাকলেও তার উপর অনেকেই আস্থা ফেরাচ্ছেন, কারণ সম্প্রতি হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় হাসিনার পদত্যাগের কথাই তো অস্বীকার করেছেন। আর যার ফলে হাসিনা কিংবা তার দলের এই নির্বাচনে অংশগ্রহণ বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে ইউনূস, বিএনপি কিংবা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলগুলির কাছে। হ্যাঁ, আর জানিয়ে ফের ক্ষোভের সঞ্চার বাংলাদেশের একাংশের মনে, কারণ সরকার বিশ্বস্ত না হলে জনমত বদলাতে বিশেষ সময় লাগবে না।